মাদ্রাসাগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে বলাৎকারের ঘটনা। শিক্ষকদের ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছেন অসহায় শিশুরা। ভুক্তভোগীরা জানান, কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার মেলে না এসব ঘটনায়। শিক্ষাবিদরা বলছেন যে অসাধু শিক্ষকদের অপকর্ম রোধে এগিয়ে আসতে হবে সচেতন শিক্ষকদেরই। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। একজন মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে বিছানায় নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ জামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার বহিষ্কৃত প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল আলম। দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে নির্যাতিত শিক্ষার্থী, পরে তা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। অত্যন্ত আপত্তিকর হওয়ায় 17 মিনিট দৈর্ঘ্য এই ভিডিওটি দেখানো যাচ্ছে না। বিনা বাধায় দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছেন বলে জানান মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী। অতীতে যে মুহতামিম ছিল বলাৎকার করেছে, আমরা তার ন্যায় বিচার হওয়ার জন্য চেষ্টা করি। আমরা চাই এই নিশ্চিত বিচার চাই। ইসলামী আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে নির্যাতনের এমন ভয়াবহ চিত্র দেখার পর ঢাকার বেশ কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করে RTV টিম। কথা বলার চেষ্টা চলে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে। কিন্তু ঢাকার একাধিক মাদ্রাসা ঘুরেও এমন কাউকে পাওয়া যায়নি যিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলবেন। পরিসংখ্যান বলছে মাদ্রাসাগুলোতে এমন অসংখ্য ঘটনা ঘটছে। টানা কয়েকদিন অনুসন্ধানের পর হঠাৎ একটি ফোন কল আসে আমাদের কাছে। নিজের নাম, পরিচয় ও চেহারা গোপন রেখে বর্ণনা দিতে চান শিক্ষক কর্তৃক নির্যাতিত হওয়ার ঘটনা। আমার সাথে কি হয়েছে ওটা মোবাইলে ভিডিও করে রাখেন, এটা আমি বুঝাই কেমনে। আমার সাথে যে কি কি কাহিনী হয়েছে ওই জায়গার ভিতরে, আমার যে এই জায়গায় ওই জায়গায় হাত দিয়েছে, আমার যে ওনার সাথে থাকতে বলছে, আমার রুম আছে, আমার সহপাঠী আছে, আমি ওইখানে না থেকে ওনার সাথে থাকুন, কোনো প্রশ্ন আসে না থাকার। এই ভুক্তভোগী জানালেন, প্রতিটি মাদ্রাসাতেই এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু মুখ খোলেননি কখনোই। এছাড়া অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মাদ্রাসা কর্তৃপক্ষ সর্বদাই সরব থাকেন। হয়তো এই মাদ্রাসায় 2 বছর পড়াশোনা করছি, ওই মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করছি, ঢাকার একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে হাদিস পড়ান বয়োবৃদ্ধ মাওলানা মহিউদ্দিন রাব্বানী। বলেন, এ সকল ঘটনায় বিব্রত হতে হয়, তবে কঠোর হচ্ছেন মাদ্রাসার পরিচালকেরা। প্রতিষ্ঠানের তুলনায় এটার হারটা অনেকই কম। ছাত্ররা যেখানে থাকবে, শিক্ষকরা সেখানে থাকবে না, শিক্ষকরা আলাদা জায়গায় থাকবেন। এটা আমরা মনিটরিং করি। বিশেষজ্ঞরা মনে করেন সর্বত্রই ছড়িয়েছে নোংরা মানসিকতা। আলাদা নন মাদ্রাসার শিক্ষকরাও, তবে প্রকৃত ধর্মীয় শিক্ষকদেরই এসব বন্ধে নিতে হবে পদক্ষেপ। প্রকৃত শিক্ষক আছে যারা, তারা তো এই ধরনের নিপীড়নে তারা নিজেরাও খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থী যে বয়সেরই হোক না কেন, সে যাতে নির্ভয়ে অভিযোগ দিতে পারে বা প্রতিবাদ করতে পারে, সেরকম কাঠামো একেবারেই অনুপস্থিত মাদ্রাসায়। আমাদের সাধারণ শিক্ষকরাও যেরকম জড়িত, মাদ্রাসার শিক্ষকরাও আছেন, অনেকেই হয়তো আছেন সেরকম, তবে আমাদের নজর দেয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও এ বিষয়ে কথা বলেননি কেউ। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।